থাকতে চাই গো আল্লাহ। ও গো আল্লাহ, আমি হারাম মালের দিকে যাব না, অন্যের সম্পত্তিতে আমি হাত বাড়াবো না, কারো দিকে আমি হারাম নজরে তাকাবো না, সুদের বাণিজ্যের সাথে জড়িত হব না, ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হব না, মিথ্যা কথা বলে কামাই করব না, ধোঁকাবাজি করে কামাই করব না। আল্লাহ যা দিছো আমি খুশি, এতে আমি সন্তুষ্ট থেকে কষ্ট করে হলেও আমার সন্তানদেরকে আমি মানুষ করতে চাই, দিনদার বানাতে চাই যারা অল্প মালে সন্তুষ্ট থাকি আর সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাবে। রাসূল বলেন হাসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। কয়টা কাজ করলে এরকম কাছাকাছি থাকবে? কয় প্রকার মানুষ কাছাকাছি থাকবে? 3 বৈশিষ্ট্যওয়ালা মানুষ এরকম কাছাকাছি থাকবে। 1 নম্বর তো বলছেন ওই, হ্যাঁ, তাহলে আর জবরদখল করার দরকার নাই। হ্যাঁ, ওই যে হেরা যে করছে হেরাতে সবক গ্রহণ করেন, আছে যে যারা দখল করছে এরা আছে না গেছে গা। হ্যাঁ, তা আপনি করলে তো আপনি যাবেন গা, এটাই স্বাভাবিক। এক বিড়ির বাড়ি দখল করছে, বাড়ি দখল করে বাইকে ডেকে থুয়ে দিচ্ছে, এই বিড়ির বাড়ি ছাড়া করছে, বাড়ি ছাড়া করে উনি দেশ ছাড়া হচ্ছে, তা আপনি তো এরকম হইবেন। ঠিক আছে না? আমার কি নাম কইলাম না, নাম করলে হুজুর রাজনৈতিক কথাবার্তা কয়, কথা বলছেন না? এক বিড়িরে বাড়ি থেকে বাইর করছে, বাড়ি থেকে বাইর করে উনি দেশ থেকে বাড়িছে। ঠিক, আপনি যদি আগামী দিনে কারো বাড়ি দখল করেন আপনি দেশ থেকে বাড়িবেন? হ্যাঁ, এটা রাজনৈতিক বক্তব্য না, এটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ কোরআনে এরকম বড় বড় জালেমদের দৃষ্টান্ত দিয়ে দিয়া ফেরাউন, হামান, কারুন এদের কথা বলে আমাদেরকে সতর্ক করছিল, আমরা তো মানছি না। যারা মানছে না এখন এরা এটার ভুক্তভোগী হয়েছে। তা আপনারা যদি না মানেন আপনারাও ভুক্তভোগী হইবেন। সাবধান, দখল বাণিজ্য কিছু কিছু কিন্তু বিভিন্ন এলাকাতে শোনা যায়। কৈলাসে শুনছি না, কিন্তু বাজিতপুর শুনছি, নরসিংদী শুনছি। দখল বাণিজ্য আপনার পাওয়ার এসে গেছে, আপনি ক্ষমতাধর, দখল বাণিজ্যে নেমে গেছেন, আপনি দখল শুরু করছেন। ওরা দখল করে টিকতে পারে নাই, আপনি দখল করে টিকতে পারবেন না। এটাই হলো বাস্তবতা। কারো বাড়িঘর দখল করতে যাবেন না, দয়া করে কারো সম্পদ দখল করতে যাবেন না, কারো ব্যবসা বাণিজ্য দখল করতে যাবেন না, কারো প্রতি জুলুম করতে যাবেন না। আল্লাহ আপনারে বৈধভাবে যারা দিবে এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, এটা নিয়ে সন্তুষ্ট থেকে সন্তানদেরকে নেককার দিনদার বানাবেন। হাসরের ময়দানে নবীর সাথে এরকম কাছাকাছি থাকতে পারবেন। 1 নম্বর কি বুঝাইতেছি? নম্বর আর কয়টা বাকি? 2টা, শেষ হয়ে যাবে 10 মিনিটের ভিতরে। না না, এত নেওয়া যেত না, আবার গ্যাপটা হোক তাতে কিছু না। টাইম হই আশেপাশে আজান হইব আর আমি ওয়াজ করতাম, এত শখ আমার ওয়াজ করার, কথা বলছেন না? আমি টাইম ঠিক রাখি, হ্যাঁ, যদি কেউ টাইম ঠিক না রাখে এটা হেবাটার দোষ। আমার মুখ খারাপ করেন না, দাওয়াত দেন কে হেরারে দাওয়াত দেন কে রে, যারা কথা ঠিক রাখতে পারতো না। হ্যাঁ, আর কি যা, আমি 2.5 ঘন্টা আগে বেরিয়েছি, আমি জানি জাম লাগবো, টাইম ধরতেই আমার জন্য যাতে একটা মানুষ অপেক্ষা না করে, এটা আমার চরিত্র বৈশিষ্ট্য। এগুলো ভালো করেই বুঝি, আমি এই লাইনে থাকতে থাকতে ভালো করে বুঝি। এদেশে সবচেয়ে বড় বাণিজ্য এখন ওয়াজ বাণিজ্য। বাটপাট সিটার এই লাইনে বেশি, এই লাইনে বাটপাট সিটার অনেক বেশি। আজকে এক বাটপার করতেছে, ভৈরব থেকে রওনা দিছি, ভৈরব থেকে রওনা দেওয়ার পরে প্রায় 2.5 ঘন্টা পরে আসে হাজির হয়েছে। হেন এই জায়গা নাম আর করলাম না, এখান থেকে 2 কিলো দূরে, ভৈরব থেকে 2.5 ঘন্টা লাগে। যদি জামতা হ্যাঁ গাড়ি ফালায় তুই যদি রিক্সা দিয়েও আয় করি তারপরে তো 2.5 ঘন্টা লাগে না। মানুষকে আমি বোগাবো কেন? এই লাইনের বাটপাট সিটারদেরকে আপনারা অ্যাভয়েড করতে শিখুন। আরেকটা কথা বলি, যারা মাহফিলের আয়োজন করেন বেনামাজি বক্তাকে বয়কট করুন। নাম তো বহুত বড়, অনেক বড় আলেম, ভিতরে আটায় দেখেন হ্যাঁ নামাজ পড়েন।